একজন স্যারের কাছে এই বক্তব্য শোনার পর মর্মাহত হয়ে গেছি যে একজন টিচার, আমরা শিক্ষার্থী, আমরা আপনাদের সন্তান, আমরা সবাই পড়াশোনা করব, শিক্ষিত হব, দেশের প্রয়োজনে কাজ করব। কিন্তু স্যার যখন এভাবে বললেন যে এত গ্রাজুয়েশন দরকার নাই, তখন আমাদের সেখানে মানে মনে হয়েছিল যে আসলে আমরা মনে হয় এদেশে জন্ম নিয়েই পাপ করে ফেলেছি। এবং জাতীয় বিষয় স্যারের এই কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ওনারা চাচ্ছেন না আমাদেরকে ছেড়ে দিতে, আমাদের এভাবে বছরের পর বছর ফেল করিয়ে রাখবেন, আমরা থাকবো, প্রতি বছর ফর্ম পূরণ করব, টাকা দেবো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পকেট ভরবে। স্টুডেন্টগুলা ফেল করতেছে, বারবার পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা দিয়ে ওরা বলতেছে যে যেখানে আমরা ফার্স্ট ক্লাস পাওয়ার কথা সেখানে আমরা ফেল কীভাবে আসে। সেই স্টুডেন্টগুলাকে যারা 3বার 4বার দেওয়ার পরও পাশ আসতেছে না, যারা তো করোনার কারণে 2টা বছর গেছে ওদের গ্যাপ, এই স্টুডেন্টগুলাকে ওনারা বিশেষ বিবেচনায় আনার দরকার, বিশেষ বিবেচনায় এনে ওনারা রেজাল্ট ঘোষণা করার দরকার। আমার ফাইনাল পরীক্ষা 2022 সালে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি পরীক্ষায় বসেছি 2024 সালে এসে, অর্থাৎ আমাদের এখনো 2 বছরের সেশন রয়ে গেছে। আমরা পরীক্ষা দিয়েছি 2024 সালে, কিন্তু সেটা আমাদের খাতায় লেখা লাগছে 2022 সালে। আমি 2016-17 শিক্ষার্থী, তো আমাদের দেখা যায় যে করোনায় অনেক সময় চলে গেছে 2টা বছর। তো সেইটার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এই সেশন জট নিরসনের জন্য কোনো রকম কোনো পদক্ষেপ তারা নেয়নি। সাথে সাথে আমরা দেখেছি যে পরবর্তীতে এই যে পরীক্ষাগুলো তারা নিয়মতান্ত্রিকভাবে, আমরা যখন 24-এ পরীক্ষা দিচ্ছি এটা ঠিক 2 বছর পিছনের ডেট দিয়ে আমাদের পরীক্ষা দেওয়া লাগতেছে, কিন্তু আমরা সেই সেশন জট থেকে এখনো পর্যন্ত মুক্তি পাই না। তারপরে এই যে রেজাল্ট নিয়ে যে বৈষম্যগুলো চলতেছে, এর কারণে আমাদের দেখা যায় যে যাদের একটা পরীক্ষা বাকি আছে সেই একটা পরীক্ষার জন্য তার পরবর্তী আরও একটা বছর অপেক্ষা করা লাগতেছে।